হট্টগোলের মধ্যে নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান ধারণ করে এই কমিটি ঘোষণা করা হয়। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিফাত রশিদের সমর্থকরা বাইরে ও ভেতরে হট্টগোল করছিল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ ৪ দিনের সফরে ঢাকায় আসছেন। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিলেন আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতাবিরোধী অপরাধের মামলা এটাই প্রথম। বুধবার বেলা 11:15টায় প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার দুপুরে তারা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন। একা এক ইব্রাহিম জাদরানকে মোকাবেলা করতে করতে নাভিশ্বাস উঠল ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের বোলারদের। জোফরা আর্চার, মার্ক উড, জেমি ওভারটন, আদিল রশিদ কিংবা জো রুট একের পর এক বোলার পরিবর্তন করেও সাফল্য বয়ে আনতে পারেনি জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আফগানিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েই সাজঘরে ফিরেছেন ইব্রাহিম জাদরান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ওপেনার ১৭৭ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ৩২৬ রানের বিশাল লক্ষ্য দিল আফগানিস্তান।